আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো আজকে হচ্ছে জনসংখ্যা 3 জন দেখতে পাচ্ছেন আপনারা। তো বাটি যেহেতু 2টা, তো একজনকে বসে থাকতে হচ্ছে। ও অবশ্য একটু আগেই খেয়েছে, এখন আবার রেস্ট নিচ্ছে। ওরা দুজন খেয়ে গেলে আবার খাবার দিব বাটিতে, তখন আবার খেয়ে নেবে। তো ছেলে দুটো খুব সকালে আসে। আর বেশ কিছুদিন হলো এই বাড়িতে উপরতলার কাজ চলছে, তাই ওদের আসার যে ওয়েগুলো ছিল সেগুলো মোটামুটি এখন বন্ধ হয়ে যাচ্ছে। তাই খুব একটা বেশি আসতে পারে না ওরা, সকালের দিকে চলে আসে। তারপর যে লোকজনের ভিড় হয় বলে তার জন্য আসে না, ভয় পায়। কিন্তু আমাদের সাথে এখন ওদের সম্পর্কটা অন্যরকম হয়ে গিয়েছে। প্রথম প্রথম যখন আসতো একদমই কাছে আসতো না, ডাকলে ভয় পেয়ে দৌড় দিয়ে চলে যেত। এখন কিন্তু ওরা এসে খাবারের জন্য ডাকাডাকি করে। আমরা অনেক সময় মাথায় হাত বুলিয়ে দিই যে চলে গেল। এখন যে দুজন আছে ওদেরকে খাবারটা দিব। তো ছেলে দুটো সকালবেলা আসে, এরপর সারাদিন আর খবর থাকে না। মেয়েটা সারাদিনই থাকে। রিসেন্টলি মেয়েটা ওর বাবু নিয়েও আসা শুরু করেছে। তো ওই ভিডিওটা আজ কিংবা কাল আবার দিয়ে দিব। ওর বাচ্চা দুটো আছে এখন আপাতত। দুটো খুবই সুন্দর, খুবই কিউট। তো বাচ্চাগুলো ওর সাথে সবসময় থাকে না, মাঝে মধ্যে নিয়ে আসে। আর এই হচ্ছে গিয়ে আজকে আমার ঘরের অবস্থা। এই যে মেনুকা জানালায় অনেকক্ষণ ধরে একা বসেছিল। তো দেখলাম যে পাশের বাড়ির ছাদে একটা বাচ্চা বসা, ওর দিকে এভাবে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তো এই জানালাটা আমার ক্যাটপ্রুফ করা নাই, এখানে রোদ আসে, এটা একমাত্র জানালা, রোদ আসে। তার জন্য মেনুকা এই জানালার উপর কিন্তু মাঝে মধ্যে উঠে। আর যতক্ষণ আমরা রুমে থাকি ততক্ষণই কিন্তু ওকে উঠতে দেই। যতক্ষণ আমি না মানে বেকার বসে থাকি ততক্ষণ আমরা ওকে এখানে উঠে বসে থাকতে দিই। যখন আমরা কাজ করে যাই তখন ওকে জানালায় উঠতে দিই না। আর অন্যগুলো কিন্তু ক্যাটপ্রুফ করাই আছে, সো এটা নিয়ে একটু সমস্যা। তবে চোখে চোখে রাখ। বসে বসে ওই বাচ্চাটাকে দেখছিল মেনুকা, খুবই আগ্রহ নিয়ে দেখছিল। আর মেনুকার মেজাজ খুবই খারাপ ছিল। নিজে এই ছেলেটাকে দেখে তারপর হচ্ছে মেনুকার মন ভালো হয়ে গিয়েছে, তাকে দেখছিল দূর থেকে বসে বসে। আর ওই বাচ্চাটাও অনেক সুন্দর, ও প্রায় ওই ছাদে দেখা যায়। তো এই আমাদের এইখানে আশপাশে বিড়াল, তো সবগুলোতেই ক্যাট বলা যায়। আর কারা বিড়াল পালে সেগুলো জানি না, কোন কোন বাসায় পালে কিংবা হচ্ছে ওভাবে আর কি মেনুকার মতো করে যত্ন করে রাখে এরকম মানুষজন কয়জনই বা আছে সেটা জানি না। তো বাচ্চাদেরকে যখন দেখি যদি কেউ খাবারের জন্য আসে আমাদের দরজার সামনে, তখন কিন্তু ওদেরকে খালি মুখে ফেরাই না, যতটুকু পারি ওদেরকে চেষ্টা করি খাবার দেওয়ার। এটাই নিয়ম, কারণ ক্ষুধার্ত প্রাণীকে যদি আমি অভুক্ত ফিরে দিই সেটা অবশ্যই আমার জন্য গুনাহ হবে। তো মেনুকার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি রাখবো। খুব কাজ ছিল তাই খুব বেশি একটা ভিডিও রেকর্ড করি নাই। আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।